সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জীবন ভক্তেরও পরীক্ষা নেয়। এই জগতই এমন, প্রতিনিয়ত পরীক্ষা দিয়ে চলতে হয়। তো ভক্ত আর বাদ যাবে কেন? তাকেও পরীক্ষার মধ্যে পড়তে হয়। কোনো এক অভাবী ভক্তকে ভগবান টাকা দিয়ে দেন, বলে এত ভক্তিভাব আছে, এবার পরীক্ষাটা করি, টাকা পয়সা দিয়ে দেন, দেখি শেষ পর্যন্ত থাকে কিনা ভক্তিভাবটা। তো টাকা পয়সা হলে কি হয় বলুন তো? বলে যখন ভোগের উপাদান এসেই গেছে, ঠিক আছে আমি ভক্তি পথে আছি, কদিন পরেই না হয় করবো, আবার তার একটু ভোগ করে নিই, এরকম একটা মনোভাবনা চলে আসে। কিন্তু তেমন ভক্ত যদি হয়, সেই টাকাকেই আবার কি করে ভক্তি পথেই ঈশ্বরের কাজে লাগিয়ে দেয়, এরকম। তো সনাতন ধর্ম বরাবর উচ্চতাকে আশ্রয় করে বেঁচেছে, মানে এ সবসময় উঁচু ভাবনা রেখেছে। অনেকটা রাজার জাত, বনের মধ্যে বাঘ সিংহ কি করে রাজার মতো ঘুরে বেড়ায়, ও কারো পরোয়া করে না, বলে কি নিয়ম কানুন দেবে। একবার নিয়ম হয়েছিল না, ছোটবেলায় আমরা পড়েছিলাম বাল্যকালে, যে সব বনের পশুরা গিয়ে রাজাকে বলেছে যে আপনি যখন তখন যাকে তাকে ধরে খান, দরকার নেই, আমরা আমাদের ভিতর থেকে প্রতিদিন একজন করে চলে আসবো, আপনি আরাম করে খাবেন। কিন্তু সে গল্পেই সম্ভব, বাস্তবে সিংহকে এই কথা বললে হবে না। ও বলবে যখন আমার মন চাইবো যাকে খুশি ধরে খাবো, আমি তোর কথা শুনতে যাব কেন? রাজার জাত, ও কথা শুনতে রাজি নয়, নিয়মে বদ্ধ থাকতে রাজি নয়। সনাতন ধর্ম, এখানে যারা মুনি ঋষি ছিলেন তারা বিভিন্ন নিয়ম কানুন আচার সংস্কার সবকিছু বলেছেন, কিন্তু এই বলেননি যে এই নিয়মের বাইরে যাওয়া যাবে না। এই নিয়মে থেকেও কেউ কেউ আছে যে ওরম রাজার জাতের স্বভাব পেয়ে যায়, তখন সে নিয়মের বাইরে চলে যায়, কোনো নিয়ম আর তখন তার জন্য প্রযোজ্য হয় না। কারণ যে মুক্ত সেই মুক্তির পথ দেখাতে পারে, যে মুক্ত হয়ে গেছে সে আর এত সব নিয়মের বন্ধন মানতে রাজি নয়। তো এরকম জীবন এবং জগতের খেলা, এই লীলাতে ভক্তেরও পরীক্ষা হয়, দেখার জন্য যে সে কি আসলেই রাজার জাত, না আবার লোভে পড়ে কিছুদিনের জন্য সেই ভোগেই ঢুকে যাবে, এরকম ব্যাপার। তো এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আজকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা ৭৭ শুরু করছি। হাজরার ব্যাপারে কথা বলছেন ঠাকুর। হাজরা বলে একজন ভক্ত ছিলেন, ইনি আবার ঠাকুরের যে জন্মভূমি কামারপুকুর তারই কাছাকাছি গ্রাম শিউরে মানে থাকতেন, এবং সেটা ওনার বাড়ি। তো সেই গ্রামে ঠাকুরের আবার ভাগ্নে ওই যে হৃদেরও বাড়ি ছিল। তখন সেই বাড়িতে, সেই যে গ্রামে এই যে হাজরা বলে যে ছিলেন, তারা বেশ অবস্থাপন্ন ছিল, বিষয় সম্পত্তি ছিল, জমি জমা ছিল, পরিবার সন্তান সন্ততি এই নিয়ে তাদের ভরা সংসার। তো সেই ভদ্রলোক যখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুর চলে এলেন, একবার তার সঙ্গে দেখা করতে এসছেন। তো ঠাকুরও খুব দেখছেন তার মধ্যে প্রচণ্ড ভক্তিভাব, এবং এসে বলছেন ঠাকুরের কাছে যে আমি এখানে থেকে যাব। তো ঠাকুরও দেখলেন ভক্তিভাব যখন আছে, চলেন, থাকার ব্যবস্থা তিনি করে দিলেন। তো এই হাজরার ব্যাপারে বিভিন্ন সময় অনেক কথা হয়েছে, ঠাকুর এখানে এসে আবার বলছেন যে হাজরার হচ্ছে জ্ঞানীর ভাব। তিনি ওই বেদ বেদান্ত বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পড়তেন, কিন্তু ওই যে ভক্তিভাব বা এই যে ঠাকুর যে অনেক সময় ছেলে ছোকরাদের পছন্দ করতো, এসব ওনার কাছে ভালো লাগতো না। মাঝে মাঝে ঠাকুরকে বলতেন তুমি ঠিকই, আমি যা ধরেছি তুমি ঠিকই আছো, তুমি ঠিক মহাপুরুষ, এরকম বলতেন। আবার মাঝে মাঝে মন বিগড়ে গেলে বলতেন ধর তুমি কে, তুমি ফালতু লোক, যাও, এরকম স্বভাব। মানে মনের স্থিরতা নেই, কখনো সম্মান করছে, কখনো যাতা বকছে, এরকম অবস্থা। কারণ প্রকৃত অর্থে তেমন মহাপুরুষ, তেমন সাধুজনকে আমাদের খুব নিকটে বা কাছাকাছি থাকলেও যে আমরা সবসময় চিনিয়ে নেব এমন ব্যাপার সবসময় নাও ঘটতে পারে। তো এইসব ব্যাপার ঠাকুর ভাবছেন।
আর এই যে হাজরা, তিনি এসছেন বলে এই কথাগুলো ভাবছেন আর কি ঠাকুর। আর হাজরার মধ্যে একটা ব্যাপার ছিল যে ইনি আনুষ্ঠানিক ধর্মাচরণ করতে খুব পছন্দ করতেন। আনুষ্ঠানিক মানে হচ্ছে নিয়ম কানুনের মধ্যে থেকে যেটা যেটা করা উচিত বলে মনে করেন সেই সব করতেন। যেমন উনি খুব মালা জপ করতেন। আর ঠাকুরের যারা ভক্ত ছিল, যেসব ইয়াং ছেলে চোকরারা ভক্ত ছিল, তাদের মধ্যে মালা জপ টপ করার অত বিধি ঠাকুরও দেননি, ঠাকুর নিজেও এসব মালা টালা জপ করতেন না, তো তিনি এসব থেকে দূরেই থাকতেন। কিন্তু তিনি নিজেও দূরে থাকতেন, তার অনুগামী ভক্তদেরকেও দূরে রাখতেন। এইসব দেখে শুনে এই হাজরা আবার লোকের কাছে সমালোচনা করতো, বলে কিরম ঠাকুর মালা জপে না, এই করে না সেই করে না, এইসব ব্যাপার। মানে আনুষ্ঠানিক বিষয়গুলো দেখতে না পেলে উনি বেশ একটু মানে ছিলেন, রাগ করতেন এবং খানিকটা সূচিবাহীগ্রস্ত ছিল। এই আনুষ্ঠানিক নিয়ম আচার ঠিকঠাক মতো মানা হচ্ছে কিনা এসব ব্যাপারে সূচিবাহীগ্রস্ততা থাকতো। তো বয়স প্রায় 38-এর মতো। তো ঠাকুর মাঝে মাঝে তাকে বলতেন যে তুমি করছো ঠিক আছে, করো, ঠিকই আছে, কিন্তু কোথাও যেন ঠিক ঠিক বসছে না। কারণ ভক্তিভাব জোরালো না হলে এই ঠিক ব্যাঠিকের হিসাবটা যেন মেলানো যায় না। যার ভক্তিভাব আছে তার মধ্যে এই ভক্তিপথের চলাটা এমনিতেই খুব সহজ হয়ে যায়, আয়োজনের কোনো বালাই নেই, সে এমনি এগিয়ে যেতে পারে। তো ঠাকুর বলছেন যে আছো ঠিক আছে, নিয়মকানুন মানছো তাও ঠিক আছে, কিন্তু কারোকে নিন্দা করো না, এমনকি ছোট্ট পোকাটিরও নিন্দা করো না, একটা ছোট যে পোকা আছে তারও নিন্দা করো না। হাজরা আবার বলছেন যে এরম প্রার্থনা করলে তিনি শুনবেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন 100 বার শুনবেন। তোমার প্রার্থনা যদি আন্তরিক হয় তাহলে তিনি নিশ্চয়ই শোনেন, আর যদি আন্তরিক না হয় তাহলে তো স্বাভাবিকভাবেই তোমার প্রার্থনাও যেমন তার শোনাটাও তেমনই হয়ে যায়। তো বলছেন যে বিষয়ী লোক স্ত্রী পুত্র কন্যার জন্য যেমন কাঁদে, যদি তেমন ভাবে তুমি কাঁদতে পারো তার জন্য, তাহলে তিনি নিশ্চয়ই তোমার কথাও শুনবেন, এই কথাটা বলছেন। তো ঠাকুর আবার উদাহরণ দিয়ে বলছে আমাদের দেশে একজনের বাড়ির লোকের খুব অসুখ করেছিল। বাড়ির লোকের মানে হচ্ছে তার স্ত্রী। তো বাড়ির লোকের অসুখ করেছে, এত বড় ঘরা মানে সংসার, তো কে দেখবে এই সংসার, এইসব চিন্তা করে সেই যে লোক যার স্ত্রী অসুখ করেছিল সে মানে নানান বিষয় চিন্তা করতে করতে থরথর করে কাঁপতে লাগলো এবং জ্ঞান হারিয়ে যায় এমন অবস্থা। এত ব্যাকুলতা, তার অসুখ করেছে, এখন কি হবে এই ভরা সংসারের। তো ঠাকুরও বলছেন এই যে দেখছো ব্যাকুলতা, এরম ব্যাকুলতা হয় কি ঠাকুরের জন্য, ঈশ্বরের জন্য, তবে না এগুলো যাবে, না হলে কি উপায়। তো হাজরা আবার বললাম না মাঝে মাঝে ঠাকুরকে এত ভক্তি করে, যেমন এক্ষণে যা হলো, ওই এই কথা শুনে ঠাকুরের পায়ের ধুলো নিয়ে মাথায় ছোঁয়াচ্ছে। ঠাকুর আবার বলছেন এই কি, আবার কি করছো এসব? বলছেন যে ঈশ্বরকে তুষ্ট করো তাহলেই সব তুষ্ট হয়ে যাবে। ঠাকুর শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর হাড়ির শাক খেয়ে ফেললেন এবং বললেন যে আমি তৃপ্ত হয়েছি, তখন পুরো জগৎ সংসার তৃপ্ত হয়ে গেছে। এরপরে তো আমরা কত কিছু খাই, বলি তৃপ্ত হয়েছি, জগৎ সংসার কি আর তৃপ্ত হয়? তৃপ্ত হয় না, আমাদের খাওয়াটা ব্যক্তিগত থাকে। ঠাকুর যখন খেয়েছেন তখন সেই ভাব থেকেই তিনি খেয়েছেন, ঠিক কিনা? ঠিক আছে তো প্রজ্ঞা? আর একটুখানি এই পাশে চলে আসো, তোমাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেই ব্যাপারটা তো হচ্ছে না। আমরা যেটা করতাম স্যারের দৃষ্টি এড়ানোর জন্য মোটা সাপটা কারো পিছনে বসতাম, বসে বসে ঘুমাতাম, সারা দেখতে পেতাম সামনে একটা মোটা লোক রেখে দিয়েছে, তেমন যেন না হয়। এখন ঠাকুর বলছেন যে জ্ঞান লাভ করা হয়ে গেলেও লোক শিক্ষার জন্য কিছু পূজাদি কর্ম এরম রেখে দিতে হয়, তাতে লোক শিক্ষার কাজটা হয়। দেহ থাকতে তোর কর্মত্যাগ হবার জোগাড় নেই, যতক্ষণ দেহ আছে ততক্ষণ কর্মও আছে। যেখানে পাক বা কাদা থাকে, এটা কি বলছে বলুন তো, যে কিছু কিছু পুকুর দেখবেন বা জলাশয় যেখানে সাধারণত লোকজন নামে না খুব একটা, ময়লা জল কি হচ্ছে ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়, তার নিচে মানে পাতা পড়ে পড়ে পাক পড়ে যায়, প্রচুর পাক হয়ে যায়, সেখান থেকে জলের তলা থেকে ভুরভুরি ওঠে, বুদবুদ ওঠে। বুদবুদ কেন ওঠে? কারণ ওই যে পাক যে পচে যায় সেখান থেকে গ্যাস বেরোয়, সেই গ্যাসটা কিন্তু ওঠে। তো ঠাকুর বলছেন
যেখানে পাক থাকবে সেখানে বুড়ি উঠবেই উঠবে। আমরা যতক্ষণ শরীর থাকলে শরীর রক্ষার জন্য কর্ম আমাদেরকে করতে হবে। শরীর থাকতে আমরা বলতে পারি না কর্ম ত্যাগ করলাম, এটা হওয়ার নয়। তো হাজরাকে বলছেন যে এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে ধরে নিতে হবে। এটা অর্থ হচ্ছে তোমার যদি তুমি স্বীকার করো যে আমার একটা জ্ঞান আছে, তার মানে কিছু অজ্ঞানও তোমার আছে। যে বলে যে আমি জ্ঞানী, তো পাশাপাশি সে কিছু অজ্ঞানও ধারণ করে আছে। কারণ জ্ঞান অজ্ঞান এ দুটো দ্বৈত, তো জগতের বিষয়, তো ব্যক্তির মধ্যে থাকে, তো দুই একত্রে থাকে। পূর্ণ জ্ঞানীও হয় না, পূর্ণ অজ্ঞানও হয় না। যে অজ্ঞান তারও মাঝে মাঝে জ্ঞানীর মতো কথাবার্তা শুনতে পাওয়া যায়, আবার জ্ঞানীরও মাঝে মাঝে এমন সব কথা মনে হচ্ছে যেন পুরোই অজ্ঞান। তো এই মিলিয়ে মিশিয়ে থাকে। তো ঠাকুর বলছেন শুধু শাস্ত্র পড়ে কি হবে, শাস্ত্রে তো চিনি এবং বালি মিশিয়ে থাকে। তো চিনিটুকু বাছাই করে লইবে কে, এমন যোগ্যতা কার হয়েছে? সাধারণ শিষ্য, সাধারণ লোকের, সংসারীর সেসব যোগ্যতা খুব একটা হয় না। যে কারণে কি হয়, তারা গুরুর মুখে বা কোনো সাধুর কাছে এই শাস্ত্র বিষয়ে শুনতে যায়। তাতে কি হয়, সাধুর যেহেতু বাজবিচার হয়ে গেছে, সে তখন মূলটা বা আসলটুকুই শুধু বলে, আর আগা আর মাথাটাকে বাদ দিয়ে দেয়। মাথাও বাদ দিয়ে তার লেজা মানে লেজা মুড়ু বাদ দিয়ে বলে, মুড়ু আর লেজা বাদ দিয়ে তখন মূলটাই বলে। এই কথাটা এখানে ঠাকুর বলছেন শাস্ত্র এমন জিনিস, একবার জানা হয়ে গেলে তখন তার ব্যবহারটাই বাকি থাকে, শাস্ত্রের আর গুরুত্ব থাকে না। ওই যে একবার উদাহরণ দিয়ে বলেছিলেন, মনে আছে কিনা, বাড়ি থেকে চিঠি এসেছে, চিঠি আর খুঁজে পাচ্ছে না, অস্থির হয়ে গেছে, কোথায় চিঠি, কি লিখেছে চিঠিতে জানি না। অনেক খোঁজাখুঁজি করার পরে চিঠি পাওয়া গেল। তো চিঠি যখন পেলো, ভিতরে দেখলো লেখা আছে যে 5 সন্দেশ পাঠাবে আর একটা রেল পেরে কাপড় পাঠাবে। এই রেল পেরে কাপড় কি জিনিস আমি জানি না, পাড়ের মধ্যে সম্ভবত রেল লাইনের মতো পাড় দেওয়া থাকে, এটা হয়তো রেল পেরে, এই ধরনের কাপড়ের কথা বাড়ি থেকে লিখেছে। তো যে জানা হয়ে গেল, সেই যে গুরুত্বপূর্ণ চিঠি, যা একটু আগে খুব গুরুত্বপূর্ণ ছিল, খুঁজে পাচ্ছিল না বলে, যেই পড়া হয়ে গেছে ওই চিঠি ফেলে দিয়েছে বাইরে, ওর তো আর দরকার নেই। এখন শুধু সন্দেশ আর ওই যে সেই যে রেল পেরে কাপড়, সেটা কিনে পাঠাতে হবে। তার মানে কি হচ্ছে, শাস্ত্রের যে গ্রন্থ, বই, এই যে পুস্তক, যা কিছু আমরা পাঠ করছি, যতক্ষণ পাঠ করছি না ততক্ষণ তার গুরুত্ব। পাঠ করার পরে প্রথম কাজ হচ্ছে এই যে পাঠ করলাম, বুঝে নিলাম, এইটাকে এবার জীবনে বা বাস্তবে ঘটিয়ে দেখো। ঠিক আছে, ঘটিয়ে দেখালে তখন আর শাস্ত্রের গুরুত্ব থাকলো না। শাস্ত্র তো বই বা ছাপা অক্ষর মাত্র, তার বেশি তো কিছু নয়। তাকে যদি জীবনে কাজে লাগানো যায় তখন শাস্ত্রের গুরুত্ব বেড়ে যায়, এছাড়া আর কিছু গুরুত্ব নেই। তো ঠাকুর বলছেন যে কেন এত কথা বলছি, শোনো ব্যাপারটা, যে বিচার বলে যে ব্যাপারটা আছে, সবকিছু করার আগে ভালো না মন্দ, উচিত কি অনুচিত, এই যে বিচারটা আমরা করি, হ্যাঁ, তো ঠাকুর মাঝে মাঝে ও বলেন না যে মা আর যাই করো আমার এই বিচার বোধ দিও না, বিচার বুদ্ধি যেন দিও না। কারণ বিচার বুদ্ধি যদি থাকে তাহলে নিঃশর্ত ভালোবাসা যায় না, পূর্ণ সমর্পণটাও ঘটে না, কারণ প্রতি মুহূর্তে মাথার মধ্যে বিচার ঘুরতে থাকে। তো ঠাকুর এই কারণে বলছেন দরকার নেই। কিন্তু আবার এই কথাও ঠিক যে ভক্তিপথে সবে যাত্রা শুরু করেছে, সে বিচার ছাড়া এগোবে কি করে? তার তো পথ ভুল হয়ে যাবে, ভুল বাছাই হয়ে যাবে। বলছে গ্রামে অনেক সময় কি হয়, আপনারা দেখেছেন কিনা জানি না, গ্রামের পুকুরে ওই যে আপনার বাঁধানো ঘাটও থাকে, আবার ওই মাটির ঘাটও থাকে। ঘাট মানে যেখানে নেমে বাড়ির মেয়েরা, বউরা বা বাড়ির পুরুষেরা মানে পুকুরের জল ব্যবহার করে, কি চান করে এরকম। তো সেখানে অনেক সময় মানে কখনো কলসিতে জল আনতে গেলে, কি ওই যে কি বলে ঘটি ধুতে গেলে বা কিছু একটা হতে গেলে, বা সে খাবার থালাই ধরুন, আগে তো কাঁসার থালা ব্যবহার করতো, এগুলো ধুতে গেলে কি হচ্ছে, মানে যেই ধুতে গেছে হাত থেকে হরকে গেছে, জলে তলিয়ে যায়, সে ঘটিও তলিয়ে যায়, থালা ভালোও তলিয়ে যায়। আর তলিয়ে গেলে তো দেখা যাচ্ছে না কোথায় কি আছে, তখন বাড়ির লোককে খবর দেয়। তো বাড়ির লোক এসে সবার আগে কি করে, বলে আগে ঠিকঠাক জায়গাটা দেখাও, কোন জায়গাটার মধ্যে এই জিনিসটা ঘটেছে। তো যখন জায়গাটা দেখিয়ে দেয় তখন বাড়ির লোক সেখানটায় নেমে ডুব দিয়ে দেখে, মানে তোলার চেষ্টা করে। তো ঠাকুর বলছে যে এই যে ডুব দিল, তার আগে অব্দি বিচার। কতটা সুন্দর বললো না,
যে ডুব দেওয়ার আগে বিচার, যখন ভক্তিপথে তুমি ঝাঁপিয়ে পড়বে তার আগে বিচার আচার করে নাও, ঠিক গুরু ধরেছো কিনা, ঠিক পথ ধরেছো কিনা, হ্যাঁ ঠিক উপায় নিয়েছো কিনা, এইসব বিষয় বিচার আচার সব আগে। যখন বিচার আচার করে তুমি কিছু একটা বাছাই করে ফেললে, তারপরে যদি তুমি যাত্রা পথে গিয়ে ডুব দেওয়ার সময় বা ডুব দিয়েছো, জলে নেমেছো, এখন যদি বিচার আচার করতে শুরু করো তাহলে কিন্তু হবে না। তাহলে কি হচ্ছে, সেই পাকের মধ্যে গোতে হবে, ওদিকে ডুববে, মানে কাজের কাজও হবে না, হাতড়ে বেড়াবে, জল ঘোলা হবে, নিজে ময়লা হবে, এক সময় উঠে হতাশ হয়ে উঠে যেতে হবে। তার মানে যত রকম বিচার তা সাধনা শুরু করার আগেই করতে হবে। তন্ত্র মতে যাবে, বৈষ্ণব মতে যাবে, কি শাক্ত মতে যাবে, আগেই ঠিক করে নাও। কিছু দূর গেলে লোককে বললে হ্যাঁ আজ থেকে আমি বৈষ্ণব হয়ে গেলাম, এই করলাম সেই করলাম, কিছুদিন যাওয়ার পরে বলছে না না এই পথ ঠিক নেই, সব উল্টো পাল্টা, আবার চলে এলো। চলো এবার তন্ত্রমতে যায়, তন্ত্রমতে গিয়ে ঘুরে টুরে বললে না অনেক শ্মশানে ফশানে ঘুরেছি, ওখানেও ঠিক নেই, চলে এলাম, সব ভণ্ড লোক। হ্যাঁ এবারে কিছুদিন জ্যোতিষের কাছে গেলে মতের ঠিক নেই, এক এক সময় এক এক রকম। তো এমন যেন না হয়, বিচার প্রথমেই করে নিতে হয়, করে নিয়ে তবে পূর্ণ আত্মসমর্পণের সঙ্গে ডুব দিতে হয়। ঠাকুর এইভাবে বলছেন যে শাস্ত্রের যে মর্ম বা গুরুত্ব আগেই গুরুমুখে শুনে ঠিক করে নেবে, তারপরে সাধন পথে যখন যাবে তখন মনে আর কোনো দ্বিধা রাখবে না, মনে আর কোনো বিচার রাখবে না, তবে গিয়ে তাকে পাওয়া যায়, তাকে মানে সে ধরা দেয়। তো বসে বসে ঠাকুর বলছেন যে বসে বসে শাস্ত্রের কথা দিন রাত আলোচনা হচ্ছে, শাস্ত্রে ওই লেখা, শাস্ত্রে কেন ওইরকম লিখেছে, শাস্ত্রে এটা লিখলো কেন, তুই কি জানিস ওই শাস্ত্র পড়েছিস, হ্যাঁ এরকম তর্কাতর্কি হচ্ছে। তো বলছে ঠাকুর বলছেন হ্যাঁ শালারা পথে যাবারই কথা আর ওই নিয়েই মরছে, মর। হ্যাঁ আবার গাল দিয়ে বলছেন শালারা ডুব দে না, এত বিচার করে কি হবে। মানে নিজের কথা বলছেন আর কি, যে ডুব দে, এত বিচার করে কি হবে। তবে হ্যাঁ কেউ বলতে পারে যে ডুব যে দেব, যদি হাঙর কুমিরে খেয়ে নেয় তাহলে কি হবে। তখন ঠাকুর বলছেন হ্যাঁ ভক্তিপথে এগিয়ে যাওয়ার পথে অনেক সময় অনেক রকম বাধা আসে। কিরকম বাধা আসে? কাম, ক্রোধ, বাসনা, আসক্তি, এসব বিষয়ের পুনরাত্মপন হতে পারে, কারণ প্রবৃত্তির দেহ তো, দেহবোধে থাকলে এসব জিনিসের পুনরায় ফিরে আসা লাগে। তো বলছে যে তাহলে গায়ে হলুদ মেখে বা তেল মেখে ডুব দাও, তাহলে কি হবে, ওই গায়ে আর ততটা লাগবে না। বিবেক বৈরাগ্য হচ্ছে সেই হলুদ, আগে বিবেক বৈরাগ্যের হলুদ গায়ে মেখে নাও, তারপরে ডুব দাও। ওই একজনে উৎসাহ দিল, তুমিও শুরু করলে, ভিতরে কাম ভাবনা মানে কিছুদিনের জন্য চাপিয়ে রাখলে বা চেপে রাখলে, কিছুদিন পরে তো ওগুলো আবার সে বেরিয়ে আসছে। হ্যাঁ কিছুদিন পরে মনে হচ্ছে না এবার আর কাশি বাস ঠিক লাগছে না, এবার বাড়িতে একটা পত্র দিই, আমি বাড়ি ফিরছি। বাড়ি থেকে পালিয়ে কাশিতে চলে গেছে, হ্যাঁ কয়েক মাস যাওয়ার পরে বাড়ি এখন খুব মন টানছে, আর ভাল লাগছে না। হ্যাঁ আমি একবার গিয়েছিলাম আপনার ভেলুরে চিকিৎসা পারপাসে, ঠিক আছে, আমি ছিলাম আর আমার এক দাদা সম্পর্কীয় ছিল। তো সেখানে যেটা হয় অনেক সময় আমরা 15 দিনের একটা টার্গেট করে যাই, যে দিন 15 লাগতে পারে। ও মা, যেতে যেতে 1 মাস পার হয়ে গেছে, তারও বেশি সময় পার হয়ে গেছে, আর ফিরতে পারছি না, কারণ একটার পর একটা প্রোগ্রাম, ডাক্তারের ডিলে, টেস্ট পেট, এই করে সময় নষ্ট করছে। তো এক সময় মানে এরম অবস্থা, ওখানে কি হচ্ছে বলুন তো, ওই একদিন ডাক্তার দেখালো, 5 দিন আবার হোটেলে করে বসে থাকো, আর কোনো কাজ নেই। তো প্রথম আমরা আশেপাশে ঘুরে ফুরে, ওখানে টিপু সুলতান ফোর্ট আছে, কি বলে ওটাকে, স্বর্ণ মন্দির আছে, ভেলুর গোল্ডেন টেম্পল, এসব দেখলাম, পার্ক আছে, সিনেমা হল আছে, দেখে আর সময় কাটে না, কোনো কাজ তো নেই, বসে থাকো, খাও, আর সেই যে শিডিউল ডেটে গিয়ে ডাক্তার দেখো। কিন্তু এরম করে দিন, অবসর করে দিন, ঘর বাড়ি ছেড়ে দিন, তখন ফোনের অত মানে জোরালো ব্যবস্থাও ছিল না। তো এই করে থাকতে 1 মাসের উপরে যখন হয়ে গেছে, আর ভালো তো লাগছে না, ঠিক আছে। তখন আমার সঙ্গে যে দাদা ছিল তাকে বললাম তুমি থাকো, বাকিটুকু দেখে কমপ্লিট করে তারপরে আসো, আমি এখন চললুম, আমার আর কোনো অবস্থাতেই এখানে থাকতে ভালো লাগছে না, খুব বোরিং লেগে যাচ্ছে। তো অনেক সময় সাধন পথে অনেকে আবেগের সঙ্গে চলে যায়, কিছু দূর গিয়ে 2-4 মাস যখন কেটে যায়, তখন কিন্তু তার বাড়ির দিকে খুব মন টানতে শুরু করে, বলে না না আর থাকতে পারছি না, এইসব সাধন পাতন ঠিক নেই, চল বাবা বাড়িতেই ফিরে যায়। তখন চিঠি লিখে যে আমি বাড়ি আসছি। বাড়ি এসে প্রথমে যে খাবার এই মন্দিরে খেতে পারি না সেসব খাবার রান্না করে রাখো, প্রথমে এসে সেসব খাবো। এরকম অবস্থা।
তো যাই হোক, বিষয়গুলো অনেকটা এরকম হয়। তো এখানে ঠাকুর বলছেন যে এই যে বিবেক বৈরাগ্য, এই হলুদটাকে আগে গায়ে মেখে নিতে হয়, তবে গিয়ে ডুব দাও। ফলে ডুব দেওয়ার আগে যত বিচার সেসব করে নাও। ঠিক আছে, এবার ঠাকুর নিজের কথা বলছেন, বলেন যে তিনি আমায় নানান রূপ সাধন করিয়েছেন। তিনি মানে মায়ের কথা বলছেন, যে মা আমাকে বিভিন্ন রকম সাধন করিয়েছেন। পুরাণ মতের সাধন, তন্ত্র মতের সাধন, বেদ মতের সাধন। প্রথমে পঞ্চবটিতে গিয়ে সাধনা করতাম, নির্জনে থাকতাম। তারপরে সেখানে তুলসীর বাগান হলো, ওই বাগানের মধ্যে বসে গিয়ে ধ্যান করতাম, তুলসীর বাগানের ভিতরে বসে। লোকে দেখতো, কি ওখানে বসে আছে, কি ব্যাপার? আমার ধ্যান চলছে। হ্যাঁ, কখনো ব্যাকুল হয়ে মা মা বলে ডাকতাম, কখনো আবার রাম রাম বলে ডাকতাম। তো যখন রাম রাম বলে ডাকতাম, এমন অবস্থা কোথা থেকে একটা লেজ নিয়ে এসে নিজের পিছনে লাগিয়ে দিয়েছি। ঠিক নেই। হ্যাঁ, বলে যে রামের ভাবতো, রামের প্রতি ভক্তি তো, হনুমান ভাবতো, একটা লেজ লাগিয়ে ঘুরছি। উন্মাদ অবস্থা, লোকে দেখে হাসাহাসি করতে, বলে কি পিছনে একটা লেজের মতো লাগিয়ে রেখেছে। আমি তো ভাবতাম যে আমি হনুমান হয়ে আছি, এরকম। আবার যখন পূজা করতাম, তখন গরদের কাপড় পরে এত আনন্দ হতো যে পূজার থেকে যেন গরদের কাপড় পরাতেই আনন্দ। কারণ কি, ভক্তিভাবে পুজো করো, মানে স্ত্রী ভাব নিয়ে গরদের কাপড় টাপড় পরে ভক্তিভাবে যেমন পূজা হয় সেই সব ভাবে পূজা করছি। আবার যখন মানে তন্ত্র মতে সাধনা শুরু করলাম, তন্ত্র মতে ওই ছেড়ে গেল, ওই তুলসী বাগান ছেড়ে গেল, তখন বেলতলায় চলে গেলাম, কারণ ভূতপ্রেতের সঙ্গে একটু যোগাযোগ আছে, তো তখন বেলতলাতে আশ্রয় নিলাম। আর তখন তুলসী গাছ আর সজনের গাছ সব এক মনে হতো, কোনো গাছের কোনো পার্থক্য খুঁজে পাই না। এবং এমন অবস্থা হয়ে গেছে যে সারা রাত্রি যখন মানে সাধনা চলতো, ভোরবেলাতে শিবানী হচ্ছে শিবের স্ত্রীলিঙ্গে অর্থ বলছে, যে তার যে উচ্ছিষ্ট থাকতো, উচ্ছিষ্ট মানে প্রসাদ পাওয়ার পরে লোককে দিয়ে দেওয়ার পরে পড়ে আছে গাছতলাতে খোলা জায়গায়, মানে ওখানে তো আর অত মানে নিয়ম কানুনের বালাই নেই। তো সেই যে উচ্ছিষ্ট, সেখানে হয়তো কুকুর মুখ দিয়ে গেছে, কি সাপে খেয়ে গেছে, কি হয়েছে ঠিক নেই, সকালবেলা তাই খাচ্ছে, বলে খুব আনন্দ নিয়ে তাই খাচ্ছে, উচ্ছিষ্টই আহার হয়ে যাচ্ছে। তো অনেক সময় কুকুরের মুখ থেকে লুচি নিয়ে খেতাম, কুকুরের পিঠে চড়ে যেতাম, ওর মুখে খাচ্ছে লুচি, তাই ছিঁড়ে নিয়ে আবার খেতাম। বলে আমি নিজে খেতাম, আবার অনেক সময় আমার মুখের থেকে আবার ওকে খাওয়াতাম। মানে কোনো ভেদ নেই, অর্থাৎ মনে যে ভেদ, সে ভেদ নেই। আপনি নিজেও বুঝে দেখুন, কোনো তন্ত্র মতে যারা সাধনা করে, অনেকে তো মানে মৃতদেহ যখন পোড়ায়, হ্যাঁ, সেই মাংস খায়, মৃতদেহের মাংস। তাহলে কতটা মানে নিজের ভেতর থেকে সূচি, আমাদের যে সূচি এবং রুচিতার যে ভাব আছে, সেটাকে সম্পূর্ণরূপে দূর না করতে পারলে তো সেই রুচি আসবে না যে আমি একটা শব্দের মাংস, পোড়া মাংস ভক্ষণ করবো, তাই না? তাহলে কতখানি মানে আত্মস্থিতি, তার যে সংস্কার, সেটাকে ত্যাগ করলে পরে সেই কাজটা করতে পারে, এরকম। আর আমাদের ইয়ে তো এই জিনিস দেখাই যায়, আপনি যখন মরা পোড়ানো হয়, সেই মরা পোড়াচ্ছে, তার উপরে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে মাছ ভেজে খাচ্ছে, এটা তো ভক্তবৃন্দকেও খাওয়ায় তারাপীঠে, এইসব গল্প আমি শুনেছি। তো এইসব ব্যাপার চলছে। হ্যাঁ, এক ভদ্রলোক মানে বলেছিলেন আর কি। তো এই যে এরকম মানে ভেদ যে দূর হয়ে গেল, অর্থাৎ এসবের কোনো আর তার কাছে কিন্তু আলাদা মনে হয় না, আমাদের পক্ষে খুব একটু কেমন যেন মনে হয় না, যে এই জিনিসটা কি আসলে সম্ভব কিনা, বা যদি করেও কেউ এই কোনো মানে নেই, বেকার, এইগুলো না করলেও চলে। কিন্তু তার কাছে এগুলোর কোনো ফারাক পড়ে না, সে এতেই অভ্যস্ত আছে। তো ঠাকুর বলছেন যে এরম ভাবেও আমার মানে সাধনা চলতো। তো এই যে অবিদ্যা হচ্ছে যে জগতের মধ্যে যে ভেদ আছে, এই ভেদটাই হচ্ছে অবিদ্যা, জগৎকে ভেদ আকারে দেখা। জগৎ মানেই ভেদে দাঁড়িয়ে, তো সেই হিসাবে তাকে ভেদ দেখা। তো বলছে এই অবিদ্যাকে নাশ যদি না করা যায় না, তাহলে ভিতর থেকে অন্তঃশুদ্ধি হয় না, পূর্ণ শুদ্ধি হয় না। বলে আমি তখন এরম হয়ে গেছিলাম, মনে হতো নিজেকে বাঘের মতো, যেন যত অবিদ্যা আছে, ভিতরের যত সংস্কার আছে, সবকে মানে কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছি, কোনো কিছুই আর পড়ে নেই, এরকম। আবার যখন বেদ মতে সাধনা শুরু করলাম, তখন সন্ন্যাস নিয়ে নিলাম,
তো সন্ন্যাস নিয়ে নিলে আবার ব্যাপারটা আলাদা। তখন ঋতুকে বলতাম, ঋতু মানে হৃদয়কে, ভাগ্নে হৃদয়কে, যে আমি সন্ন্যাস নিয়েছি, এখন চাঁদনিতে ভাত খাবো। এখন আবার নিয়ম কানুন সে মানছে, বলছে সন্ন্যাসের ভাব আবার আলাদা। তো ভিতর থেকে সবসময় মা একটা কথা বলতেন, মা মানে হচ্ছে কালিমা, যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। এই যে ব্রহ্ম, এই ব্রহ্মই হচ্ছে বেদান্তের সচ্চিদানন্দ ব্রহ্ম। আবার এই ব্রহ্মই তন্ত্রমতে সচ্চিদানন্দ শিব। আবার একেই পুরাণাদিতে সচ্চিদানন্দ কৃষ্ণ বলা হয়েছে। সবের আগে একটাই, সেই যে সচ্চিদানন্দ, তা সব জায়গাতেই আছে, কিন্তু কখনো ব্রহ্ম, কখনো শিব, কখনো কৃষ্ণ, প্রত্যেকের মত অনুসারে সে আলাদা আলাদা করে ডাকছে। বলে এই যে গীতা, গীতার মাহাত্ম্য সবচেয়ে বড় কি? ভাগ্যিস সেদিনকে আমাদের গীতা পাঠের পরে ওনারা বলেননি হ্যাঁ গীতার মাহাত্ম্য পাঠ করতে হবে। আমরা সেদিনকে গেছিলাম না, আপনাদেরকে বলা হয়নি, এমনি সব ঠিকই আছে। তো আমি আগেই জানি আমরা যেই নিয়ম কানুনের বাইরে থেকে, মানে আমাদের মতো করে আমরা আমাদের গীতা পাঠ বা অন্যান্য যা কিছু আছে সব কিছু করি। তো সবাই তো আর এরম নেই। ওনারা গীতা কখনো পড়েছেন কিনা জানি না, কিন্তু নিয়ম কানুন যা দেখেছেন তাকেই খুব আশ্চর্য করে থাকেন। তো আমরা প্রথমে শান্তি মন্ত্র পাঠ করে তারপরে সবাইকে নমস্কার জানিয়ে গীতা পাঠও শুরু করেছি। গীতা পাঠ শেষ হয়েছে, তারপরে আমরা কীর্তন টীর্তন করে শেষ করে দিয়েছি। তারপরে কি একটা যেন বলছে, ওটা করলাম না কেন? হ্যাঁ, তো ওটা করলাম না কেন? বলে ওটা না করলে নাকি সম্পূর্ণ হয় না। তো আর কি করা যাবে? বললাম আপনারা জানলে আপনারাই করুন। তো এইখানে এই কথাটা বলছে, আরেক জায়গাতে গেলে আরেকটা কিছু বলবে, বলে এটা না হলে সম্পূর্ণ হয় না। আরেক জায়গাতে গেলে বলে আরেকটা কিছু, এটা না হলে হয় না। তা আমাদের ব্যাপারটা কি হয়েছে, আমরা বেশি ওই যে স্টার্টার আর ডেজার্টে মনোযোগ দিই না। খাওয়ার শুরুতে কি ভাজা খেলাম আর খাওয়া শেষ করে মন্ডা মিঠাই মিষ্টান্ন এলো কিনা, তার থেকে মূল কথা হচ্ছে আসলে খেলাম কি। হ্যাঁ, মূল মানে পাঠ্যটা কি আছে, গীতা পাঠের মূল বিষয়টা হচ্ছে মূল পাঠ্য। অনেকে তো বলে মাহাত্ম্য পাঠ না করলেও গীতা পাঠ কমপ্লিট হয় না, ভাগ্যিস তারা বলেননি। হ্যাঁ, তো লেখা আছে, কিন্তু গীতার মাহাত্ম্য গীতা পাঠের সঙ্গে রচিত হয়নি। ওটা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, আমি জানি সেই জিনিস আমি পড়েছি, আমাদের গীতা শেষও আছে, কিন্তু মানুষকে উৎসাহ দেওয়ার জন্য সেসব জিনিসকে বলা আছে। অ্যাকচুয়ালি গীতার মূল সার ওই গীতাতেই আছে, মাহাত্ম্য পাঠে কিছু নেই। মাহাত্ম্য পাঠ না করলেও কিছু যায় আসে না। আমি তো বিশেষ করে কয়েকজনকে জানি যারা এরকম রামকৃষ্ণ মিশন মঠেও মাহাত্ম্য পাঠের কোনো চল আছে বলে আমার জানা নেই। বিশেষ করে নিউ টাউনের যে মহারাজ গীতা পাঠ করতেন, তার শেষে কোনো মাহাত্ম্য পাঠের মানে ব্যাপারই নেই। গীতাই মেন, মাহাত্ম্য পাঠে কিছু নেই। মাহাত্ম্য মানে কি, আমি একটা পেন কিনলাম বাজার থেকে, এখন আমি বলছি এই পেনটা কেনার উপকারটা কি। আর আমি পেন যখন কিনেছি আমি তো জানি এটা কি কাজে লাগবে। তো গীতা যখন পাঠ করছি, উদ্দেশ্য হচ্ছে গীতার যে জ্ঞান সেটাকে জীবনে কাজে লাগানো। এখন এটা কি কাজে লাগে, কি কি উপকার পাবো, সেই মানে পাঠের কোনো প্রয়োজন নেই। সেটা একটা বিজ্ঞাপন করার মতো ব্যাপার দাঁড়িয়ে যায়, একেবারে অপ্রয়োজনীয় বিষয়। তো তাই হয়েছে। যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছিলাম। তো ঠাকুর বলছেন এখানে, ঠাকুরও এইসব এই পথেই চলে। বলছে যে গীতার সারটা কি। ঠাকুর বলছেন যে গীতা মানে 10 বার গীতা পাঠ করেও যা হয় না, গীতার সার বুঝলেই তা হয়ে যায়। এখন ঠাকুর এর আগেই কথাটা বলছেন, গীতার সারটা কি, গীতাকে উল্টো করে বললে কি হয়। গীতা 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 কথাটাকে আমরা যদি বারে বারে বলতে থাকি, বলতে বলতে কথাটা যখন উল্টে যায়, গীতা গীতা তা গীতা গীতা তা গীতা, তাগি উল্টো করে গেলে তাগি, তাগি মানে হচ্ছে ত্যাগী। তো গীতার সার হচ্ছে এই ত্যাগ ই, অর্থাৎ এই যে আমিত্বের ত্যাগ, এই যে কামনার ত্যাগ, হ্যাঁ, নিষ্কাম ভাবনার উপরে দাঁড়িয়ে আছে গীতার মূল বিষয়। তো সেইটা যদি হয়ে যায় তাহলেই গীতা পাঠ মানে সম্পূর্ণ হয়ে যায়। বা গীতা 10 বার পড়লে যা হবে, শুধু ত্যাগ ত্যাগ বললে বা ত্যাগের ভাবনা এলেই হ্যাঁ তা হয়ে যায়, গীতা পাঠ কমপ্লিট হয়ে যায়, এরম বলছে। তো বলছেন ঠাকুর যে যখন কেউ কোনো ভক্ত তার কৃপা লাভ করে যান, তখন এই যে বেদ বেদান্ত পুরাণ তন্ত্র এসব নিচে পড়ে থাকে।
মানে তখন আর সেসবের কাজ নেই। হ্যাঁ, স্বাভাবিকভাবে নৌকা পার হয়ে গেলে, মানে নদী পার হয়ে গেলে সেই নৌকাকে কি করব? নদী ঘাটে বেঁধে রেখে আসবো, আমি তো নিয়ে আসবো না। উদ্দেশ্য কি ছিল? মানে নদী পার হওয়া। আর নদী যখন পার হয়ে গেছে সেই নৌকো নিয়ে আর আমাদের কোনো কাজ নেই, ঘাটের দ্বারেই তাকে বেঁধে আসতে হবে অন্য কারোর জন্য, যে আবার সেই নৌকোতে নদী পার হবে। এখন আমি ভাবলাম নৌকো পার হওয়ার সময় ভাবছি যে এই নৌকো থাকলে তো আমার নদী পার হতো না, এই নৌকো তো খুব উপকারী জিনিস, এত উপকারী, চল বাবা তাকে ঘরেই নিয়ে যাই, তাই না? বেকার কাজ হয়ে যাবে, তাকে ঘরে নেওয়ার জিনিস তো নৌকো নদী পারের জন্য লাগবে, নদীর পাড়েই তাকে রেখে আসতে হবে, ও আর আমাদের কোনো কাজের জিনিস নয়। তো এরকম সকল শাস্ত্র পাঠও সেই শাস্ত্র পাঠের লাভ যে তুলে নেবে তার কাছে তখন আর শাস্ত্রের গুরুত্ব নেই, কারণ ওটা লাভ তো আমি পেয়ে গেছি, আমি আর ওই বই গ্রন্থ দিয়ে কি করব, ওতে আমার কোনো কাজ নেই। ঠাকুরও এই কথাটা বলছেন, যেটা আজকে আমরা শুরু করেছিলাম যে রাজার জাত, সনাতন ধর্ম রাজার জাত, সে নিজে নিয়ম করে নিজেই তা মানেনি কোনোদিন। নিয়ম করেছে কার জন্য? আগ্রহী কারের জন্য, যে এই পথে মাত্র আসতে শুরু করেছে, তাকে একটুখানি মানে ঠিকঠাক পথদর্শনের জন্য। কিন্তু এর মানে এই নয় সে নিজেই সেই নিয়মে আটকে আছে, নিয়মে আটকে নেই, নিয়মের বাইরে চলে গেছে। এটা অন্যান্য ধর্মগ্রন্থ থেকে সনাতন ধর্মের পার্থক্যও বটে। যেমন আপনি ইসলাম ধর্মে মুসলমানদের নিয়মের বাইরে কিছু করতে পারবে না, নিয়মের বাইরে হইলেই বলে যে তোমার জাত খুইয়েছো, মানে তুমি আর এখন মুসলিম নও, একদম নিয়মে থাকতে হবে, নিয়মের বাইরে কিচ্ছু করা যাবে না। খ্রিস্টান ধর্ম প্রায় তাই, অন্যান্য ধর্ম প্রায় তাই, কিন্তু সনাতন হিন্দু ধর্মে ও বাবা তোমার স্বাধীনতা আছে। প্রথমে তো এটা আগে বুঝতে শেখো যে তুমিও স্বাধীন হতে পারো, এই মুক্তির আনন্দই সবার আগে আচ্ছাদন করো, তবে বাদ বাকি বিষয়গুলো এমনি এমনি আসবে। তো এই মুক্ততার খুব আকাঙ্ক্ষী এই সনাতন শাস্ত্র হয়েছে বরাবর। তো বলছেন যে আমার সব হয়েছিল, বালক বধ, উন্মাদ বধ, পিশাচ বধ, জড়বধ, সব রকম অবস্থায় আমি পড়েছিলাম। তো শাস্ত্রে যা যা দেখতাম বা শুনতাম পড়তাম সেসবের দর্শনও হতো। কখনো দেখতাম জগৎ আগুনের স্ফুলিঙ্গ হয়ে গেছে, যেমন আমাদের গীতাতে অর্জুনকে যখন বিশ্বরূপ দর্শন করেছে, এই এত বিশালতা, এত অগ্নি, এত শক্তির খেলা অর্জুন নিতেই পারছে না, ঠিক আছে, এরকম ব্যাপারগুলো ঘটেছে। তো ঠাকুরও দেখছেন যে জগতে সব আগুন, সব পুড়ে টুড়ে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, এরকম দেখছেন যেন। হ্যাঁ, কখনো দেখতেন চারদিকে হ্রদ, জল আর জল, জল আর জল, ঠিক আছে, ঝকঝক তকতক করছে, রূপার থালার মতো, মানে জল চকচক করছে, এত জল চারদিকে। আবার কখনো দেখতেন কি মশালের আলো, প্রচুর আলো জ্বলছে, আলোতে আলোতে চোখ মানে ধাঁধা লেগে যাওয়ার মতো অবস্থা, ঠিক আছে। তো এ বললো যে শাস্ত্রের ঐক্যও দেখতে পাচ্ছি, আবার শাস্ত্রের মধ্যে মিলও দেখতে পাচ্ছি, আবার এইসব একসময় দেখে দেখে এগুলো কেটেও গেছে। তো তখন একসময় দেখতে রাখলাম যে তিনিই জীব, তিনিই জগৎ, এই যে জগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব, তিনিই এসব হয়েছেন। যখন ছাদে উঠে গেলাম তখন মনে হলো আরে এই তো ছাদে এসে যা পাবো নিচে গেল তো তাই ছিল, কিন্তু এতদিন পাইনি বলে ছাদে উঠে তা দেখেছি, ছাদেও যা আছে নিচেও তাই আছে, কিন্তু আমার সামনে সিঁড়ি ছিল বলে ছাদে ওঠাটাই তখন আমার লক্ষ্য ছিল, কিন্তু উঠে দেখলাম নিচেও যা আছে উপরেও তাই আছে, সেই একই রকম ইট সিমেন্টেরই খেলা। ওই যে আমরা বলেছিলাম না গেল দিনকে অদ্বৈতবাদে, যে গলায় পড়লেও গয়না, হাতে পড়লেও বালা, গলায় পড়লে হচ্ছে গলার হার, হাতে পড়লে হচ্ছে বালা, নাম আলাদা আলাদা কিন্তু জিনিস তো সে একই, একসঙ্গেই আছে। তো ছাদে গিয়েও যা দেখলাম, নিচেও যা দেখলাম, সব একই জিনিসই আছে। তো এই যখন দেখে নিলাম তখন কিন্তু আস্তে আস্তে শান্ত হতে শুরু করলো। যতক্ষণ পর্যন্ত এই দর্শন আসবে না, সমদর্শন, জগতের ব্যাপারে, ঈশ্বরত্বের খেলার ব্যাপারে যখন এই জগৎ দর্শনটা আসে না, তখন অস্থিরতা, না হলে আস্তে আস্তে ব্যক্তি স্থির হয়ে যায়। তো বলে যে এরম ভক্তের জীবনে ঘটতে থাকে, যেন ঢেকির পাড়ের মতো, ঢেকি যখন পা দিয়ে চেপে ধরে ওই মাথাটা উঠে যায়, আবার ছেড়ে দিলে ওই মাথাটা নেমে যায়, এই মাথাটা আবার উঠে যায়, বলে জীবনে এরম হয়। হ্যাঁ, একবারে একদিকে উঠবে একদিকে নামবে, এই উত্থান পতন, কোথাও মনে হবে ভক্তিভাব, কোথাও আবার শয়তান ভাব, নানান রকম কিছু মিলিয়ে মিশিয়ে মানে জীবন চলতে থাকে। কিন্তু ঢেকি সেই একটাই, যদি উপরে উঠছে সে একই ঢেকি উঠছে, যদি নামছে সে একই ঢেকি নামছে। যেমন যদি আয়নাতে চেহারা দেখা যায় তবেই তো তাকে আমরা আয়না বলবো, তাই না? কিন্তু ঠাকুর বলছেন না, হ্যাঁ হ্যাঁ, জল আয়না নয়, জল চোখে দেখা যায়।
ঠিকই আছে, কিন্তু শুধু আয়নার কথা যদি বলি, চোখে যদি মানে আয়নাতে যদি চেহারা দেখাই যায় তবেই তো তাকে আয়না বলবো, তাহলে আয়নার নামকরণের সার্থকতা নেই। এখন ঠাকুর আবার উল্টো বলছেন, বলে আল্লাহ আয়নার উল্টো পিঠে প্যারা দেওয়া থাকে, পাড়া, পাড়া, এটাকে বলে প্যারা নয়, এই শব্দটা হচ্ছে পাড়া, রূপুর প্রলেপ, এই ধরনের কিছু একটা প্রলেপ দেওয়া থাকে, ওখান থেকে ওই প্রলেপটা দেওয়া আছে বলে সামনে চেহারা দেখা যায়। তো আমরা চেহারা দেখা গেলে ওটাকে আয়না বলি, কিন্তু পেছনটাও আয়নাই, তাই না? ওই আয়নারই পিছনে প্রলেপ দেওয়া আছে। তো বলছে দুটোই আয়না, সামনে যখন চেহারা দেখছি সেটাও আয়না, যখন পিছনে যাচ্ছি সেটাও আয়না। তো এই যে দুইকে একই দেখা, যে আমার সামনে আয়নাই আছে, এইটা যখন ঘটে তখন ভক্তের মুক্তি লাভ হয়, না হলে সে জড়বন্ধন, নিয়ম কানুন, আচার বিচার এসবের মধ্যেই আটকে থেকে ঘুরতে লাগে। ঠিক আছে, এরম ব্যাপার হয়, এরম ভাবে ঠাকুর বলছেন। তো এবার কথা প্রসঙ্গে কাপ্তেনের কথা বলছেন। কাপ্তেন বলে একটা লোক ছিল না, ভক্ত, বলছে তার সাধকের অবস্থা দেখো, বাড়িতে এত ঐশ্বর্য, ঘর ভরা মানে পূর্ণ সংসার, গৃহস্থ, আদর্শ গৃহস্থ, তারপরেও কিন্তু মানে ঈশ্বরের দিকে মন নেই এমন না। ঐশ্বর্য থাকলেই যে সবসময় তাতে আসক্ত হয়ে থাকতে হবে এর কোনো মানে নেই। কারো হয়তো অনেক টাকা আছে, নতুন টাকা হলে বিষয় আলাদা, তখন ব্যাপারটা অনেক অনেক রকম মনে হয়। কিন্তু যাদের পুরনো টাকা আছে, পুরনো টাকা মানে আবার প্রজ্ঞা ভেবো না বাড়িতে সব পুরনো নোট, পুরনো মানে অনেক দিন থেকে তাদের অর্থবিত্ত সম্পদ আছে, ঠিক আছে, তারা তাদের ওইখান থেকে মনটাকে তুলে নিতে পারে। আর যার ছিল না, তার নতুন নতুন টাকা পয়সা হচ্ছে, সে তখন একটু অহংকারের মধ্যে মানে আটকে যাবে। তো কাপ্তেনদের যেহেতু তারা বংশগতভাবে সম্পদশালী আগে থেকে, ফলে তাদের ভিতরে কিন্তু সেই অহংকারের জায়গাটা ছিল না। তো বেশ রাত হয়ে গেছে, তখন প্রায় 9টা বাজে। তো ঠাকুর এবার ঘরের বারান্দায় প্রার্থনা করতে মানে হাঁটাহাঁটি করছেন, এমন সময় বিষ্ণু ঘরে শুনছেন খুব উচ্চ স্বরে কীর্তন হচ্ছে। তো ঠাকুর জিজ্ঞেস করছেন, কিরে কারা কীর্তন করছে? তো একজন বললো যে লাটু আর হরিশ জুটেছে, আরো অনেকে আছে, সবাই মিলে কীর্তন করছে। তো যেহেতু কীর্তন হচ্ছে, ঠাকুরও স্থির থাকতে পারলেন না, ওনার তো সঙ্গে সঙ্গে দৌড়, যেই শুনেছেন কীর্তন হচ্ছে উনিও দৌড়তে লাগলেন, আরো দু একজন ভক্ত তার পিছন পিছন সেই ইসের ঘরে গেলেন। তো গিয়ে দেখছেন যারা ওই যে দক্ষিণেশ্বর মন্দিরে ভোগ রান্না করে, নৈবেদ্য তৈরি করে, অতিথিদেরকে পরিবেশন করে, ধোয়া মোছার কাজ করে, পরিচারক যারা আছে, সেবা যারা করে, সবাই একত্রে মিলেমিশে সেখানে খুব কীর্তন করছে। তো ঠাকুর তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের সঙ্গে সঙ্গে খানিকটা কীর্তন করলেন, করে তারপরে আস্তে আস্তে নিজের ঘরে এসে বসে গেলেন। তো যারা সংকীর্তন করছে, কীর্তন টীর্তন শেষ করে ওরা আবার এলো ঠাকুরের সঙ্গে আবার দেখা করতে, এসে ঠাকুরকে প্রণাম করছেন। তো ঠাকুর বলছেন, বলে আজকে খুব ভালো লাগলো। এই যে মানে ব্যাপারটা কি হয়েছে দেখুন, ঠাকুর তো এটুকু বোঝে, যারা ওই যে কথাগুলো বলছে, নৈবেদ্য তৈরি করে, ভোগ রান্না করে, অতিথিদেরকে পরিবেশন করে, পরিচালনা করে, সেবা করে, ধোয়া মোছা করে, এইসব যে করে কিসের জন্য করে? সবাই যে ঠাকুরকে ভালোবেসে করে তা না, অনেকের আছে সেটাই আয়ের পথ, তাই তো? এটা তো ঠাকুর জানেন। হ্যাঁ, মন্দিরে যারা কাজ করে অনেকে তো মাস মাইনেতেও কাজ করে, তো তাদের তো ভক্তিভাবের থেকেও ওই মাস মাইনেটাও একটা বড় ব্যাপার। তো ঠাকুর এই কারণে বলছেন, টাকার জন্য যেমন ঘাম বার করিস, তেমনি হরিনাম করে নিচে গিয়েও মাঝে মাঝে ঘাম বার করবি। তো আমি তোদেরকে দেখতে গেছিলাম, ভাবলাম তোদের সঙ্গে নাচবো, ওমা গিয়ে দেখি ফোড়ন টোরন মেথি সকল কিছু সম্বাদ দিয়ে বসে আছিস, আমার আর কাজ কি? তাই তাড়াতাড়ি চলে এলো। ইয়ার কি করছেন আর কি, মানে ওরা আগে থেকে নাচানাচি করে এরকম ঘেমে চেমে অস্থির হয়ে গেছে যে এখন গিয়ে আর ওদেরকে ইয়ে করা যাবে না। ঠাকুর তাই জন্য কিছুক্ষণ পরে চলে এসছিল। তো যেসব ভক্তবৃন্দ এসছেন, অনেক রাত্র হয়ে গেছিল, একটু আগেও বলেছি অনেক রাত্র হয়ে গেছে, তারা এখন যার যার গাড়ি করে, অবস্থা সম্পন্ন লোক যারা আছেন গাড়ি করে ফিরবেন, যাদের অবস্থা ঠিক নেই তারা আবার তাই সেই গাড়িতে মানে কলকাতায় ফিরবেন। তো অন্ধকার রাত্রি বলে ভক্তেরা মানে মন্দিরে যারা ভক্ত ছিল তারা লণ্ঠন দিয়ে তাদেরকে এগিয়ে দিতে গেল। তো ঠাকুরও তাদের সঙ্গে গেলেন। তো বলছেন একজনকে, ঈশানকে একবার খবর দাও, অনেকদিন ঈশানকে দেখা হয় না। আরেকজন ভক্ত আছে ঈশান বারুজ্জে। আচ্ছা, তো এবার আবার বলছেন যে গাড়িতে যে তোমরা অত লোক যাবে, এত লোকে যাওয়া কি ঠিক হবে? কেন এই কথাটা বলছেন? ওই যে ঘোড়াগুলো গাড়িগুলোকে টেনে নিয়ে যাবে, হ্যাঁ, কষ্ট হবে ঘোড়াগুলো, সেই সব দৃশ্য একটু ভাবছেন। আর যখন সবাই একে একে ঠাকুরকে দূর থেকে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে,
ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চলে যাওয়াটা দেখছেন, যেন কোনো গৃহস্থ তার আত্মীয়কে বিদায় জানাচ্ছে, বলছে যে আজকের মতো যাও, আবার এসো, এরকম একটা ভাবছেন। মানে কোথাও না কোথাও একটা বাৎসল্য ভাবটা ঠাকুরের মধ্যে সবসময়ই ছিল। যারা তার সঙ্গে দেখা করতে আসতো, তারা যখন চলে যেত রাতের বেলা, তখন তিনি তাদের দিকে চেয়ে থাকতেন যে আবার ওরা যেন আসে, এরকম একটা ভাব। চলুন এবার আমরা আরেক দিনের কথা বলছি, সেটা হচ্ছে 21শে সেপ্টেম্বর রবিবার করে। তো রবিবার করে একটু ভক্তবৃন্দের সমাবেশটা বেশি হয়। রাম ছিল, মহেন্দ্র মুখুজ্জ ছিল, চুনিলাল মাস্টারও এসছেন, এরকম অনেকে এসছেন। তো চুনিলাল বৃন্দাবনে ছিল, সেখান থেকে ফিরেছেন। আপনারা জানেন যে রাখাল আর বলরামও বৃন্দাবনে ছিল এবং রাখালের অসুখ করেছিল। তো রামকৃষ্ণদেব ঠাকুর চুনিলালকে পেয়ে প্রথমেই জিজ্ঞেস করছেন যে রাখাল কেমন আছে। তো চুনিলাল বলছে আজ্ঞে তিনি ভালো আছেন। তো নিত্য গোপাল আসবে না, বলছে তিনিও ভালো আছেন, হয়তো পরে আসবেন, এরকম খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো এবার একজন মানে অল্প বয়সী ভক্ত ছোড়ার ব্যাপারে কথা উঠেছে, তার নাম হচ্ছে নারায়ণ। ও মাঝে মাঝে ঠাকুরের কাছে এসে থাকতো। কম বয়সী ছেলে, 16-17 বছর বয়স, এরম বয়সী একটা ছেলে, আমাদের পৃথার মতো বয়সী ছেলে, ঠাকুরের কাছে এসে মাঝে মাঝে খুব থাকতেন। ঠাকুরও খুব ভালোবাসতেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন ছেলেটি কি সরল না? তো মহেন্দ্র বলছে আজ্ঞে হ্যাঁ, খুব সরল। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন সেদিনকে ওর মা এসছিল, কোথায় যায় দেখতে, বলে প্রায় যে ছেলে চলে যায় দেখতে এসছে ঠাকুরকে, কোথায় যাস, চল আমাকেও নিয়ে যাবি। অনেক সময় হয় না, হ্যাঁ, তুই যে মন্দিরে যাস বলে বলে প্রতিদিন বেরিয়ে যাস, মন্দিরেই যাস না অন্য কোথায় যাস, আমাকে একদিন নিয়ে যাবে। তো উনি একদিন এসছেন। তো ঠাকুর বলছেন তাকে দেখে ভয় হলো। কেন? কারণ মা হলেও তার মধ্যে অভিমানী চেহারা। অভিমানী চেহারা কি? মানে ওই যে সন্তানের অভিমান কাকে বলে? অভিমান হচ্ছে যে কিছু প্রত্যাশা করে বেশি বসে আছে এবং না পেলে পরে তার অভিমান হয়। বাচ্চাদের যেটা হয় না, অভিমানী স্বভাব, এটা চাই ওটা চাই, না দিয়েই কান্নাকাটি করে অভিমান করতে শুরু করে, ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করে, তাই না? ও হাসছে, ওর সাথে মিলে গেছে। তো অভিমানী ভাব। তো সেই যে মা, তারও অভিমানী ভাব, মানে সন্তানকে এত আঁকড়ে ধরে আছে যে দেখে ঠাকুরের মনে হলো বড় অভিমানী ভাব। তো ঠাকুর একটু ভয় পেলেন, যে অভিমান হলে কিন্তু মাকে ছেড়ে আসাটা ছেলের পক্ষে খুব মুশকিলের ব্যাপার হবে। এখন ঠাকুর আবার সেই মায়ের সামনে বলছেন বাবুরামকে, বলছেন নারায়ণ তো আজকে আসেনি, তাহলে তুই নারায়ণ আর তোর জন্য এই সন্দেশগুলো তুলে রাখ। ওর মাকে শুনিয়ে শুনিয়ে বলছেন। তার মানে এর অর্থ হচ্ছে ঠাকুর বুঝাতে চাইছেন যে এখানে এলে নারায়ণের আদর যত্ন হয়, ওর জন্য খাবারের ব্যবস্থা আছে, এমন নয় যে হয় না। একটু ভরসা যেন দিচ্ছেন, অভিমান তো মায়ের মন তো, তাই তিনি ভরসা দিচ্ছেন। কিন্তু মায়ের আবার অন্য ভাব। ঠাকুর আবার মনে মনে হাসছেন, কারণ একটু পরে মা এসে বলছেন যে আপনি এক কাজ করুন না, আপনার কাছে যখন নারায়ণ আসে আর আপনার কথা শোনে, এবার একটু বলে দিন নারায়ণ যাতে বিয়েটা করে ফেলে। আর কোনো মানুষ পায় ঠাকুর কি এসে বলছে, ঠাকুর যখন সবাইকে এই ব্যাপারে নিষেধ করে, আর তিনি এখানে এসে বলছেন যে আপনি বলুন ও যাতে বিয়ে করে। কারণ ঠাকুর তো কি বলবে বলুন? ঠাকুর বলছে ওসব অদৃষ্টের ব্যাপার, ওসব আমি বললে কাজ হবে না। হ্যাঁ, ওইসব কথা আমি দিতে পারবো না যে ওকে আমি বলবো, কারণ উনি তো রাজিই নন। ঠিক আছে, এই যখন বলছেন বাকি সকলে আবার হাসছে এইসব কথা শুনে, বাকি ভক্তবৃন্দরা। তারপরে আবার সেই মাও কিন্তু মানে ছাড়ার পাত্র নয়, বলছে ও পড়াশোনাটাও ঠিক মতো করে না, তা আপনি এবার ভালো করে বলে দেবেন, ভালো করে বলবেন যেন ও পড়াশোনাটা ঠিক মতো করে। আর সেই সময় নারায়ণ এসে হাজির। হ্যাঁ, বলে এই তো নারায়ণ এসছে, বলুন এবার বলুন। ঠাকুর বলছে এই পড়িস তো তুই? বলে না না, এরকম করে বললে হবে না, আপনি ভালো করে ওকে বলুন পড়াশোনা করার জন্য। হ্যাঁ, তো ঠাকুর আবার বলছেন হ্যাঁ তুই ভালো করে পড়িস। কি করবে, কারণ ঠাকুরের কি এরম পড়াশোনা বা এরম ভক্ত যাদের ভিতরে সে উচ্চকোটির স্বভাব আছে, তারা পড়াশোনা করে জগতে প্রতিষ্ঠিত হবে, বিয়ে শাদী করে সংসারে মানে থিতু হবে, এইসব জিনিস তো আর উনি চান না। হ্যাঁ, এককালে বলেছিলেন না যে তেমন বাবা যদি হয় তাহলে ছেলে মেয়েকে কোনোদিন বিবাহ হয়ে দেবে না। হ্যাঁ, ভক্তভাব যদি থাকে, কারণ বিবাহ মানে কি সংসারে অভ্যস্ততা, আবার সেই অভ্যস্ততার মধ্যে মিশে যাওয়া। তবে হতে পারে, আমি খানিকটা দ্বিমত করছি, যার মধ্যে ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত আছে সে সংসারেও থাকতে পারে, অসুবিধা নেই। কিন্তু ব্রহ্মচর্য না থাকলে সংসারে ঢুকলে বিপদ,
সেখান থেকে বেরোনো যায় না। তাহলে জীবনে প্রথমে ব্রহ্মচর্য, তারপরে গারস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস, সিস্টেম তো করে দেওয়াই আছে, সেই নিয়মে চললে কোনো অসুবিধা নেই। তো এবার জিজ্ঞেস করছেন, কিরে গোপাল কেন আসছে না একজনকে? তো একজন বলছে যে রক্ত আমাশা হয়েছে, তাই জন্য আসছে না। এসব কথাবার্তা চলছে। তো ঠাকুর সেই দিনকে, সেই রবিবার করে যে দিনে আসছে, সেদিনকে স্টার থিয়েটারে ওই যে আপনার চৈতন্য লীলা হবে বলে একবার কথা হয়েছিল না, যদু মল্লিকের সঙ্গে, যদু মল্লিকের বাড়িতে বসে। তো সেদিনকে এদেরকে বলেছিলেন, মুখুজ্জ ব্রাদারদেরকে, দুই ভাই যে মুখুজ্জ, প্রিয় মুখুজ্জ আর এটা কি যেন মুখুজ্জ, তো ওদেরকে বলেছিলেন যে তোমাদের গাড়ি করে একদিন যাব, মহেন্দ্র মুখুজ্জ, যে তোমাদের গাড়ি করে একদিন যাব। ওরাও রাজি হয়েছিল। তো আজকে সেই দিন যখন তারা এসছে ঠাকুরকে স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখাতে নিয়ে যাবেন। তো কথা হচ্ছে সবার মধ্যে যে কোন কানে বসলে ভালো দেখা যায়। তো কেউ কেউ বলছে 1 টাকার সিট যেটা আছে সেখানে বসলেও ভালো দেখা যায়। কিন্তু রাম বলছেন যে না, ঠাকুর যখন যাবেন ঠাকুর বক্সে বসে দেখবেন, মানে বক্স হচ্ছে সামনে বসে ভালো গদিওয়ালা জায়গায় বসে দেখবেন, কারণ ঠাকুর হাসছেন। আবার একজন বলছেন, ঠাকুর আপনি ওই চৈতন্য লীলা দেখতে যাবেন, সেখানে তো যারা অভিনয় করে যেসব মেয়েরা আছে, হ্যাঁ এরা তো খুব ভালো করেন মেয়ে নয়। মানে ব্যাপারটা কি হয়েছে দেখুন, আজ থেকে সেই 1800 কত সালের কথা, 1884 খ্রিস্টাব্দ, অনেক 150 বছর আগের কথা। সেই 150 বছর আগে কোনো মেয়ে লোক বা কোনো মেয়ে মানে থিয়েটারে নেমেছে, অভিনয় করছে, তাদেরকে তো সমাজে মানে অ্যাকসেপ্টেন্স ছিল না। তাদের চরিত্র ভালো হলেও বলতো চরিত্র শেষ হয়ে গেছে। সময়টাই এরকম ছিল যে ওখানে লোকে ঘরের বার হয় না, বড় বড় ঘোমটা দিয়ে থাকে, সেখানে কোনো মেয়ে গিয়ে এবং স্টার থিয়েটারে যেখানে সকল পুরুষ লোক সামনে বসে আছে তাদের সামনে নাটক করবে আর সমাজ তাদেরকে খুব অ্যাকসেপ্ট করবে বা বাহবা দেবে, তা কিন্তু হওয়ার নয়। যে কারণে ওখানে বলছে যে ভালো মেয়ে লোক ওখানে অভিনয় করে না। তো ঠাকুর আপনি কি সেগুলি দেখতে যাবেন? তো ঠাকুর বলছেন যে আমি তো মা আনন্দময়ীকে দেখবো, তোরা কি দেখবি আমি জানি না, আমি তো মা আনন্দময়ীকে দেখবো। ঠিক আছে, যারা চৈতন্যদেব সেজেছে তারা যেমনই হোক তাতে কিছু যায় আসে না। আমার তো শোলার আতা দেখলেই সত্যিকারের আতার উদ্দীপনা আসে। শোলা মানে হচ্ছে মাটির তৈরি বা শোলা দিয়ে তৈরি যে আতা বানায়, আতা ফল, ওটা দেখলেই যেন উদ্দীপনা হয়, এই তো সত্যিকারের ফলের মতো। তো মানে যেমন হবে তাতেই আমার ঠিক আছে। বলল যে অনেকদিন আগে একজনের সঙ্গে যাচ্ছিলাম, সে বাবলা গাছ দেখে ভাবছে যে এই গাছ দিয়ে কোদালের বাট হয়, খুব ভালো কোদালের বাট হতে পারে। কারণ কেন এই কথাটা ভাবছে? বাবলা গাছ দেখেছেন তো, বাবলা গাছ দিয়ে কোদালের বাট হয়? কাঠ হয় না তো, ও তো আপনার মানে জল ভরা গাছ, বাবলা গাছ টাইপের, মানে ওই দিয়ে কোদালের বাট হয় বলে মনে হয় না, মানে শক্তপোক্ত কাঠ নয় বাবলা কাঠ, ঠিক না? তো ঠাকুর ওটাই বলছেন। এখন কেন ওই লোকে ওই কথা ভাবছে? কারণ ওর জানে যে আমার কোদাল আছে আর আমার একটা বাট লাগবে। এখন ও যেই গাছই দেখে, বাবলা গাছ দেখলেও মনে করে যে এইখান থেকে বুঝি আমার কোদালের বাট হয়ে যাবে। তার মানে যে যেটা ভাবছে সে যা দেখবে তার মধ্যে ওই জিনিসটাই খুঁজবে। এখন যে ওই মানে নষ্ট মেয়ে ছেলের কথা চিন্তা করে মাথার মধ্যে, সে গিয়ে ওখানে ওই তাই দেখবে যে এই চৈতন্যের পাঠ কি করছেন, কোনো নষ্ট মেয়ে ছেলে করলো কিনা। আর ঠাকুর তো আনন্দময়ী ভাবে তার অন্তরে, ফলে সে গিয়ে সে আনন্দময়ী দেখবে। এই কথাটা ঠাকুর এখানে বলছেন। তো একবার এও বললেন যে একবার গড়ের মাঠে গেছিলাম বেলুন দেখতে, মানে বেলুনে চড়ে লোকে আকাশে ওঠে না, সেটা দেখতে গেছিলেন। বলে ওখানে সাহেবের একটা ছেলে একটা গাছের নিচে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তো অনেকটা কৃষ্ণের মতো করে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। কৃষ্ণ দেখেন না একটু এরকম করে বাঁশিটা ধরে যে আছে, যে সোজা হয়ে নয় কিন্তু একটু এরকম করে একটু ইয়ে থাকে। তো বলে সেই যে দেখলাম যে একটা ইংরেজ ছেলে, ইংরেজ সাহেবের ছেলে, সাদা মাটা করে মানে গোড়া করে, কিন্তু ওই কৃষ্ণের ভঙ্গিটা দেখে আমার উদ্দীপনা এসে গেল, আমি তাতেই যেন সমাধি হয়ে গেলাম ওই ভাবটা দেখি। তো চৈতন্যদেবেরও এরম হয়েছিল। তিনি মেরগা গায়ের ভিতর দিয়ে যাচ্ছিলেন, একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তো একজন বলল এই গায়ের মাটি দিয়ে খোল তৈরি হয়, যে খোল দিয়ে আমরা কীর্তন করি। এই কথা শুনে ওই শ্রী চৈতন্যদেব সেই গায়ের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। হ্যাঁ, কেন? কারণ এখানের মাটির খোল দিয়ে
যে মানে খোল হচ্ছে কি ঢোলের মতো আর কি, সেটা যে বাজনা হয় এবং তাতে তো কীর্তন হয়, এই কথা শুনেই উনি ভাবাবিষ্ট হয়ে গেছেন, সেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এরম ব্যাপার। তো শ্রীমতী রাধা আকাশে মেঘ দেখলে বা কখনো ময়ূর দেখলে স্থির থাকতে পারতেন না, কৃষ্ণের কথা এত বেশি মনে হতো জ্ঞান হারিয়ে ফেলতেন। তো যার ভিতরে যে বসে আছে সে জগতে তাই দেখতে থাকবে। কারো ভিতরে যদি কদর্যতা, নোংরা, অসুন্দরতা থাকে, সে জগতে এই অসুন্দরতাই দেখবে। আর যার ভিতরে সুন্দরতা আছে সে ময়লাতেও সৌন্দর্যই দেখবে, এরম ভাব। তো ঠাকুর সেই কথাগুলো বলছেন। তো বলছে শ্রীমতীর হচ্ছে মহাভাব, হ্যাঁ, গোপী প্রেমে কোনো কামনা নাই, ফলে সেখানে কিছু কামনাও সে খুঁজে পাবে না। কিন্তু যে ভক্ত কোনো কামনা করে না, সে ভক্ত মানে শুদ্ধ ভক্তিই চায়, কোনো রকম সিদ্ধাই সে আর চাইবে না। এরকম ভাবে ঠাকুর মানে ব্যাখ্যা করছেন যে যে ভক্তের মনে শুদ্ধতা আছে সে জগতে মাতৃভাব দেখে। সহজ কথা হচ্ছে জগতে সবকিছুতেই সে মাতৃভাবই দেখে, সেই ভাবের থেকেই মাতৃপূজা। ঠিক আছে? তো এই কথাটা ঠাকুর এখানে বলে দিলেন পরিষ্কার করে। তো যাই হোক, আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।